হেই, এসএসসি 26 কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। তো হচ্ছে আমাকে অনেকেই টেক্সট করতেছিলা ইনবক্সে যে হচ্ছে ভাইয়া প্রি টেস্টের সাজেশনস গুলো একটু তাড়াতাড়ি দেন। তো যাই হোক, তোমাদের জন্য হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি হচ্ছে সেগুলো সাজায় ফেলছি এবং হচ্ছে প্রোভাইড করার ট্রাই করতেছি। দেখো, তোমাদের যে বেসিক্যালি প্রি টেস্ট এক্সাম হবে সেটা শর্ট সিলেবাসের উপর হবে, এবং শর্ট সিলেবাসে চ্যাপ্টার 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে এন্ড চ্যাপ্টার 11 আছে। তো এখানে চ্যাপ্টার 3, 4 আর হচ্ছে 5। তো দেখো, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 থেকে অ্যাকচুয়ালি তুমি পড়বা কি? তো তোমাদের পরীক্ষার প্যাটার্নটা আমি একটু বলে নিই। 4টা সিকিউ দেওয়া লাগবে, 5টা শর্ট কোশ্চেন অ্যান্সার করা লাগবে, তাই তো? ওকে, দেখো, সিকিউ এর জন্য জাস্ট আমি 5টা বা 6টা, 4টা 5টা 6টা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিকিউ দিতেছি। এই সিকিউ গুলা পড়লেই হয়ে যাবে। এই সিকিউ গুলার বাইরে থেকে তোমার প্রি টেস্টে কোশ্চেন আসবে না। ওকে, একদম হুবহু যদি কমন নাও পড়ে, তাও তোমার হচ্ছে টাইপ থেকে, মানে হচ্ছে টপিক থেকে 100% শিওর কমন পড়বে। ওকে, তাহলে দেখো, প্রথমে শর্ট কোশ্চেনের জন্য একটু কি কি পড়বা আমি একটু বলি। তো এমসিকিউ তো থাকবে, এমসিকিউ এর জন্য পড়া লাগবে চ্যাপ্টার 3 থেকে তুমি পরমাণু পরিচিতি পড়বা। পরমাণু পরিচিতি কোনগুলা? ওই যে Al3+ এর প্রোটন ইলেকট্রন নিউট্রন, জিঙ্ক 2+ এর প্রোটন ইলেকট্রন নিউট্রন, অক্সিজেন 2- এর প্রোটন ইলেকট্রন নিউট্রন, ভর কিভাবে নির্ণয় করে, এই জিনিসগুলো এমসিকিউ তে আসবে। তারপরে পরমাণু মডেল পড়বা। কি পড়বা? পরমাণু মডেল টপিকটা খুব ভালো মতো পড়বা। দুইটা পরমাণু মডেলই আছে, একটা বোর আর একটা হচ্ছে রাদারফোর্ড। তো দুইটা পরমাণুরই হচ্ছে পরমাণু মডেলের চিত্র সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, এবং কোনটা বেশি কার্যকরী আমি একটু বলে দেই। বোর পরমাণু মডেলটা বেশি কার্যকরী, কেন বেশি কার্যকরী এই জিনিসটা একটু পড়বা। ওকে, তারপরে আসো কোয়ান্টাম সংখ্যা পড়া লাগবে। কোয়ান্টাম সংখ্যা ওই যে এন, এল, এম, এস, এটি দিয়ে কিভাবে হচ্ছে আহ, কোন কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটা কিভাবে আইডেন্টিফাই করে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপরে হচ্ছে টু এন স্কোয়ার সূত্র, ইলেকট্রন বিনার যে টু এন স্কোয়ার সূত্র মেনে চলে, সেই জিনিসটা হচ্ছে কিভাবে এক্সপ্লেনেশন করে সেটা হচ্ছে তুমি পড়বা। ওকে, তারপরে আসো ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস গুলা পড়বা। কেমনে? যেমন হচ্ছে কপার প্লাস, হ্যাঁ, তারপর হচ্ছে ক্রোমিয়াম প্লাস, ওকে, জিঙ্ক 2+, Fe2+, Fe3+, এই ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস গুলা খ নাম্বারে অনেক সময় চলে আসে। তারপরে আসো 4 নাম্বার টপিকটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পরমাণুর প্রকৃত ভর কিভাবে নির্ণয় করে সেটা তুমি পড়বা। প্রকৃত ভর কিভাবে নির্ণয় করে? মোট প্রোটন ইনটু প্রোটনের ভর প্লাস মোট নিউট্রন ইনটু নিউট্রনের ভর, এভাবে প্রকৃত ভর নির্ণয় করতে হয়। তো সামটাইমস তোমার কোশ্চেন করে যে প্রকৃত ভর দেওয়া থাকে, তুমি প্রোটন আইডেন্টিফাই করার মাধ্যমে ওই পরমাণুটা আইডেন্টিফাই করতে পারবা। সো এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এবং সাথে একই সাথে এই টপিকটা পড়ার সময় আপেক্ষিক পারমাণবিক ভরের পার্টটা একটু পড়ে নিও, যদিও এটা এত ইম্পর্টেন্ট না, তাও একটু পড়ে নিও। ওকে, তারপরে এমসিকিউ এর জন্য হচ্ছে ওই যে আইসোটোপের ব্যবহারের পার্টটুকু পড়া লাগবে। কোন আইসোটোপ কোন কাজে ইউজ করা হয়, হ্যাঁ, টেকনিশিয়াম কি টেকনিশিয়াম, টেকনিশিয়াম এর লাইফ টাইম হচ্ছে 6 আওয়ার, ঠিক আছে? তো ওই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম হচ্ছে 6 আওয়ার। ওকে, এই তারপরে আসো বোর্ড কোশ্চেন। তুমি বোর্ড কোশ্চেন কোনটা পড়বা? বোর্ড কোশ্চেন গুলা একটু কালেক্ট করবা বড় ভাইয়ার থেকে। হচ্ছে তুমি যে SSC 25 এর যে টেস্ট পেপারটা আছে, SSC 25 এর যে টেস্ট পেপারটা আছে, সেই টেস্ট পেপারটা একটু কারো থেকে কালেক্ট করবা। ওকে, বা অনলাইন কপি হলেও চলবে। তো ওইখান থেকে তুমি ময়মনসিংহ, এমতে ময়মনসিংহ মনে রাখবা, ময়মনসিংহ বোর্ড, ডিআই মানে দিনাজপুর বোর্ড, আর চিটাং বোর্ড 24, এই 3টা সিকিউ কমপ্লিট করবা। তারপর ঢাকা বোর্ড 22 আর হচ্ছে 21, এই দুইটা টোটাল কয়টা সিকিউ বললাম আমি? এই 5টা সিকিউ। এই 5টা সিকিউ পড়ে গেলেই একদম শিওর যে তোমার এই 5টা সিকিউ থেকে কোনো একটা সিকিউ তোমাকে একদমই কপি পেস্ট করে না দিলেও এই টপিক গুলা থেকেই তোমাকে সিকিউটা করবে। ওকে, আর শর্ট কোশ্চেনের জন্য যে টপিক গুলো বললাম ওগুলো তো অবভিয়াসলি পড়া লাগবে। তারপরেও আসো, শর্ট কোশ্চেনের জন্য যদি তোমার সুন্দর নোট খাতা থাকে, ওই নোট খাতা পড়লেই হবে, অথবা আমি যে পড়াই ব্যাচগুলো, ব্যাচের যে নোট খাতা আছে, আমি 5 বছর ধরে দেখতেছি একদম আমার নোট খাতা থেকেই 100% হচ্ছে শর্ট কোশ্চেন কমন পড়ে। সো এই নোট খাতাটাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব, যে লিঙ্ক আছে আমাদের ডিসক্রিপশনে, ওই লিঙ্কের মধ্যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ওইটার মধ্যে তুমি অ্যাড হয়ে থাকতে পারো, ঠিক আছে? তাহলে সেখানে আমি নোট খাতার যে ছবিগুলো আছে সেগুলো বা পিডিএফ ফাইলগুলো আপলোড করে দিব, দিয়ে দিব আর কি। ওকে, তারপর আসো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 কি পর্যায় সারণী? তাহলে প্রথমেই চ্যাপ্টার 4 পড়তে হইলে তোমার যে জিনিসটা পারা লাগবে, আচ্ছা আইতে একটু পরে যাই। দেখো, মৌল আইডেন্টিফাই করা জানতে হবে। হ্যাঁ, তোমার হচ্ছে একটা মৌলের পর্যায় নির্ণয় করে কিভাবে, গ্রুপ নির্ণয় করে কিভাবে, এই জিনিসটা খুব ভালো মতো তোমার বোঝা লাগবে। গ্রুপ নির্ণয় করার জন্য 3টা রুলস আছে, পর্যায় নির্ণয় করার জন্য একটা রুলসই আছে। ওকে, তারপরে আসো তোমার আইট পড়া লাগবে। আইট মানে কি? আয়নীকরণ শক্তি,
ইলেকট্রন আসক্তি আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই তিনটা টপিক খুব ভালোভাবে বোঝা লাগবে। হ্যাঁ, কখন কমে কখন বাড়ে, বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, এটা খুব ভালোভাবে পারা লাগবে। তারপরে পারমাণবিক আকার পারা লাগবে। পারমাণবিক আকার হচ্ছে আইতের উল্টো হয়। হ্যাঁ, আইত মানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটার উল্টা হয় হচ্ছে পারমাণবিক আকার। তারপর আসো সক্রিয়তা, সক্রিয়তার পার্টটাও বোঝা লাগবে। ওকে, তো এই জিনিসগুলো পড়া কমপ্লিট হইলে তুমি যে সিকিউ গুলো সলভ করবা, এই সিকিউ গুলো থেকেই তোমার একদম ডিরেক্ট পরীক্ষা দিয়ে দিবে প্রি টেস্টে, অথবা টপিক কমন পড়বেই পড়বে। ওকে, তাহলে দেখো ময়মনসিংহ আর হচ্ছে কুমিল্লা, ঠিক আছে, ময়মনসিংহ আর হচ্ছে কুমিল্লা 24 এই দুইটা বোর্ড কমপ্লিট করবা। তারপর হচ্ছে ঢাকা 23 কমপ্লিট করবা, ঢাকা 20 কমপ্লিট করবা, আর হচ্ছে কুমিল্লা সরি এটা চিটাগাং, চিটাগাং সরি এটা হচ্ছে চিটাগাং, কুমিল্লা না, চিটাগাং হচ্ছে 20 কমপ্লিট করবা। হ্যাঁ, চিটাগাং 20, চিটাগাং 24, ময়মনসিংহ 24, ঢাকা 23, ঢাকা 20 এটা কমপ্লিট করবা। তারপরে আসো চ্যাপ্টার 5। তাহলে চ্যাপ্টার 5 এ তোমার কি শেখা লাগবে? চ্যাপ্টার 5 এ তুমি কিভাবে যোজনী বের করে, স্পেশালি কিভাবে ব্যতিক্রম ধর্মী যোজনী বের করা গুলা বের করে, যেমন সালফার, এটা হচ্ছে ভালোভাবে আগে পড়ে নিবা। তারপরে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এই জিনিসটা খুব ভালোমতো আইডিয়া থাকা লাগবে। অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণের উপর খুব ভালো মতো আইডিয়া থাকা লাগবে। তারপরে একটা মৌল যৌগ, আয়নিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয় সেটা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকা লাগবে। এবং বিদ্যুৎ পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহিতা এই পার্টটাও ভালো মতো একটু পড়বা। সাথে হচ্ছে যে পোলারিটি যে সৃষ্টি হয়, পোলারিটি সাথে কি সৃষ্টি হয়, পোলারিটি কিভাবে সৃষ্টি হয়, পোলার আয়ন কিভাবে সৃষ্টি হয়, এই জিনিসটাও খুব ভালোভাবে পড়বা। এবং এই চ্যাপ্টার 5 থেকে তোমাকে আমি যে সিকিউ গুলা দিচ্ছি, একটা হচ্ছে ঢাকা, ময়মনসিংহ আর হচ্ছে চিটাগাং 24, তারপর হচ্ছে চিটাগাং, যশোর, বরিশাল 23, এই 1 2 3 4 5 6, এই 6টা সিকিউ পড়লেই চ্যাপ্টার 5 থেকে একদমই 100% শিওর তুমি কমন পাবা। ওকে, জাস্ট পড়ে দেখে যাও। আমি হচ্ছে এগুলো অনেক অ্যানালাইসিস করে 5 বছরের অভিজ্ঞতা অ্যানালাইসিস করে হচ্ছে আমি এগুলো হচ্ছে দিচ্ছি তোমারে। সো তুমি একদমই কনফিডেন্ট থেকে এই জিনিসগুলো পড়ে যেতে পারো। ঠিক আছে, দেখো চ্যাপ্টার 6। ওকে, চ্যাপ্টার 6 থেকে হচ্ছে তুমি যে টপিকগুলো খুবই ভালো মতো পড়বা। যেমন আমি প্রথমে হচ্ছে সূত্রগুলো একটু বলি। এই সূত্রে ম্যাথ গুলো দেখে যাবে, n ইকুয়াল টু m বাই m ইকুয়াল টু v বাই 4 ইকুয়াল টু n বাই n ইকুয়াল টু vs, আশা করি পড়ছো। তারপরে এই যে মোলার ঘনমাত্রার সূত্রটা দেখে যাবা, w ইকুয়াল টু smv বাই 1000। ওকে, আর হচ্ছে এই অধ্যায়ের যে ক খ এর জন্য হচ্ছে মোলারিটি, মোলালিটি, মোলার দ্রবণ কি, মোল কি, মোলার আয়তন কি, ঠিক আছে, আণবিক সংকেত কাকে বলে, স্থূল সংকেত কাকে বলে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে দেখে যাবা। ওকে, তারপরে আসো স্থূল সংকেত, আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয়, এই টপিকটা দেখে যাবা। তারপরে যে টপিকটা না দেখলেই না, মানে যেখান থেকে আসলে ঘ কোশ্চেন গুলো আসবে, লিমিটিং বিক্রিয়ক। এখন আমি তো জানি না তোমরা কিভাবে পড়ছো, লিমিটিং বিক্রিয়কের কিন্তু 5টা টাইপের ম্যাথ আছে। হ্যাঁ, ডিরেক্ট তোমার লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে বলতে পারে। তারপর হচ্ছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা সেটা নির্ণয় করতে বলতে পারে। তারপরে তোমার বলতে পারে দ্রবণের প্রকৃতি কিরকম হবে সেটা বলতে পারে। তারপর তোমার বলতে পারে লবণ উৎপন্ন করো। তাইলে এই টাইপের যে কথাই বলুক না কেন, সবগুলাই কিন্তু আমাদের লিমিটিং বিষয়ক টাইপের ম্যাথ। ওকে, এখানে আর একটা এক্সট্রা আছে, ওই যে উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা, ওই যে হচ্ছে কোন যৌগটা অ্যানালার যৌগ কিনা, অ্যানালার যৌগ কিভাবে আইডেন্টিফাই করে, ওই টপিকটা একটু পড়ে যাবা। আর এখান থেকে বোর্ড সিকিউ যেগুলো পড়লেই হবে, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড 24 পড়ে যাবা, ঢাকা বোর্ড 23 পড়বা, ময়মনসিংহ বোর্ড 23 পড়বা, দিনাজপুর বোর্ড 23 পড়বা, সিলেট 23 পড়বা, আর ঢাকা 22 পড়বা। এই কয়টা সিকিউ পড়লেই একদমই হচ্ছে ডিরেক্ট সিকিউ তো তুমি কমন পেতে পারোই, মানে পসিবিলিটি আছে 90%। এছাড়াও তুমি হচ্ছে 100% শিওর যে টাইপের ম্যাথ তুমি পাবাই পাবা। ওকে, তারপর আসো চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 তো একটা বাচ্চাও বলতে পারবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জারণ বিজারণ, খুবই ভালোভাবে পড়বা। তারপর হচ্ছে লাশ হাতিলের নীতি, এটা তোমার জীবনের থেকেও বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার 7 এর জন্য। তো লাশ হাতিলের নীতি খুব ভালোভাবে পড়বা, ঘ নাম্বার কোশ্চেনের মধ্যে আসবেই আসবে লাশ হাতিলের নীতি। ওকে, তারপরে চ্যাপ্টার 7 এ দেখবা কিছু স্পেশাল রিঅ্যাকশন আছে। স্পেশাল রিঅ্যাকশন কোনগুলা? ওই যে হচ্ছে তোমার আদ্র বিশ্লেষণ, তারপর হচ্ছে পানি যোজন, তারপর হচ্ছে সমানুকরণ, এই স্পেশাল রিঅ্যাকশন গুলো হচ্ছে তুমি দেখে যাবা। স্পেশাল রিঅ্যাকশন থেকে এখানে কিছু কঠিন এমসিকিউ আসে। ওই যে পানি যোজন বিক্রিয়ায় যে আমাদের ইয়াগুলো উৎপন্ন হয়, ক্যালাস গুলো উৎপন্ন হয়, কোন ক্যালাসের আসলে কালার গুলা কি কি, অধক্ষেপ গুলা কি কি পড়ে, এই জিনিসগুলো একটু পড়ে যাও। ওকে, আর এখান থেকে যে সিকিউ গুলো পড়বা, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, তারপর হচ্ছে চিটাগাং বোর্ড 24, এই তিনটা সিকিউ পড়বা। রাজশাহী বোর্ড, দিনাজপুর 23, তারপর হচ্ছে দিনাজপুর 22, এই হচ্ছে 1 2 3 4 5 6, এই মোটামুটি 6টা সিকিউ পড়লেই তুমি এখান থেকে ডিরেক্ট কমন পাবা। হ্যাঁ, একদম ডিরেক্ট কমন না পড়লেও মোটামুটি শিওর যে তুমি এখান থেকে টাইপ ভিত্তিক বা টপিক ভিত্তিক সিকিউ কমন পাবা। ওকে,
তারপর আসো চ্যাপ্টার 11। ওকে, তাহলে চ্যাপ্টার 11 অনেক বড় হইলেও তোমাদের শর্ট সিলেবাসে যদিও নাই, ওই যে লাস্টের যে পার্টটুকু আছে পলিমারকরণ বিক্রিয়া, ওই পলিমারকরণ বিক্রিয়ার পার্টটা তোমাদের নাই এবার, মানে এসএসসি 26 যারা আছো। তো হচ্ছে এই চ্যাপ্টারটা যারা অনেকেই তো স্কিপ করছো, যারা পড়ছো তারা হচ্ছে জৈব যৌগের রূপান্তর, হ্যাঁ জৈব যৌগের রূপান্তর, রূপান্তর টপিকটা খুবই ভালোভাবে পড়বা। ওকে, এটা তোমার জীবনের থেকেও বেশি ইম্পর্টেন্ট। ওকে, জৈব যৌগের টপিকটা কিভাবে পড়বা, রূপান্তরটা তুমি হচ্ছে একদমই অ্যালকেন থেকে কিভাবে হচ্ছে অ্যাসিড পর্যন্ত, জৈব অ্যাসিড পর্যন্ত প্রস্তুত করতে হয়, অ্যালকিন থেকে কিভাবে জৈব অ্যাসিড পর্যন্ত প্রস্তুত করতে হয়, ওকে অ্যালকোহল থেকে কিভাবে প্রস্তুত করতে হয়, অ্যালডিহাইড থেকে কিভাবে প্রস্তুত করতে হয়, তারপরে আবার উল্টা রিয়াকশন গুলো পড়তে পড়তে হবে কিন্তু, অ্যাসিড থেকে কিভাবে অ্যালডিহাইডে আসতে হয়, অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহলে আসতে হয়, এসিড থেকে কিভাবে অ্যালকিনে আসতে হয়, এসিড থেকে কিভাবে অ্যালকেনে আসতে হয়। ওকে, তাহলে এই জিনিসগুলো পড়বা। তারপরে আসো অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা খ নাম্বারে আসবে, হ্যাঁ খ নাম্বার অসম্পৃক্ততার পরীক্ষা আসবে। তারপরে একটা স্পেশাল ভাবে অ্যালকেনের ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা একটু পড়ে যাবা, হ্যাঁ স্পেশাল ভাবে অ্যালকেনের ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা পড়ে যাবা। আর অ্যালকোহলের পার্টটা ভালোভাবে পড়বা। অ্যালকোহল, ওই যে অ্যালকোহল হচ্ছে স্টার্চ থেকে গাজন প্রক্রিয়া যে অ্যালকোহল প্রস্তুত গুলো আছে, ওই প্রস্তুত গুলো একটু ভালো মতে পড়ে যাবা। ওকে, তো এই অধ্যায়টা অনেক বড়, এই কয়টা টপিক পড়লেই তুমি মোটামুটি সিকিউ 90% প্রেডিক্ট করা যায় যে কমন পাবা। তারপরে হচ্ছে সবগুলা টপিক যদি তুমি কভার করতে চাও, তো যে কয়টা সিকিউ তুমি সলভ করবা, এই কুমিল্লা 24 সলভ করবা, চিটাগাং 24 সলভ করবা, যশোর 24 সলভ করবা, ময়মনসিংহ 23 সলভ করবা, রাজশাহী 23 সলভ করবা, আর হচ্ছে দিনাজপুর 23 সলভ করবা। ওকে, তাহলে এই জিনিসগুলো যদি তুমি পড়ে যাও তাহলেই তুমি সিকিউ এ মোটামুটি শিওর, 95 থেকে 100% শিওরই বলা যায় যে হচ্ছে তুমি এখান থেকে কমন পাবা। তো এই যে চ্যাপ্টার কয়টা, 3, 4, 5, 6, 7 আর 11, এই সাজেশনটা তুমি ফলো করে যাও কেমিস্ট্রি পরীক্ষায়, আশা করি তোমার পরীক্ষা খুবই ভালো হবে। তো ভালো থেকো। নেক্সট আর হচ্ছে কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও, ঠিক আছে? এরপর হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের ক খ যদি তুমি জানতে চাও, সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের নোট আমাদের কাছে করা আছে, তুমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নিতে পারো। হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ভালো থেকো। আর কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে